মানুষের অক্লান্ত পরিশ্রম মানুষের জীবনকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিতে পারে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। আমরা সকলেই জানি যে বৃষ্টিপাতের জন্য প্রথমেই দরকার পড়ে জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্প হালকা হওয়ার কারণে উপরে উঠে গিয়ে বাতাসের ধূলিকণা, বালির কণা ইত্যাদি সহায়তায় জমাটবদ্ধ হয়ে তৈরি করে মেঘ। এইভাবে মেঘের আকৃতি বড় হতে হতে যখন ভারী হয়ে যায় তখন হয় বৃষ্টি। বৃষ্টির প্রতিটি জলবিন্দু মেঘের থেকে বিচ্ছেদ ঘটিয়ে নিচে নেমে আসে এবং সেই বৃষ্টির প্রতিটি জলবিন্দু নিচে নেমে এসে তারা তাদের জীবনের সমাপ্তি ঘটায়। এইরকমই একটি বৃষ্টির জলবিন্দু একদিন উপরে মেঘের কাছ থেকে বিচ্ছেদ ঘটিয়ে নিচে নেমে আসতে আসতে আপন মনে মনে কষ্ট পাচ্ছিল। কারণ উপর থেকে নেমে আসতে আসতে নিজের মনে মনে সেই জলবিন্দুটা ভাবছিল, আমাদের জীবনটা কতটাই না অসহায়। আমাদের জন্ম হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের মৃত্যু ঘটে। শুধুমাত্র আমাদের সৃষ্টি হয়ে মাটিতে পড়ার অপেক্ষা, তারপরেই সব শেষ। এরকমভাবে যে ঈশ্বর আমাদের কেন তৈরি করেছেন তিনিই জানেন। এই তো এক্ষুনি গিয়ে কোনো ভূমির ওপরে পড়ব আর আমার ইতি ঘটবে। এই ভেবে সেই বৃষ্টির জলকণা ভীষণই হতাশ একটা মুখ নিয়ে মাটিতে পড়বে বলে নিজেকে মানসিক দিক থেকে প্রস্তুত করে ফেলল। ঠিক সেই মুহূর্তেই বৃষ্টির জলকণাটি সমুদ্রের একদম ধারে রাখা একটি ঝিনুকের মধ্যে গিয়ে পড়ল। বৃষ্টির জলকণা ঝিনুকের মধ্যে পড়তেই ঝিনুকের মুখটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আর আগামী কয়েক বছর সেই বৃষ্টির জলকণা সেই ঝিনুকের মধ্যেই বন্দী হয়ে রইল। দীর্ঘ কয়েক বছর ঝিনুকের মধ্যে এভাবে বন্দী থাকতে থাকতে ঝিনুকের মধ্যে মুক্ত সৃষ্টি হলো। একবার সেই সমুদ্রে এক জেলে মাছ ধরতে এসে সেই ঝিনুকটাকে নিজের জালে বন্দি অবস্থায় দেখল। তারপর জাল থেকে সেই ঝিনুকটাকে ছাড়িয়ে নিয়ে লোকটা নিজের দুই হাতের সাহায্যে সেই ঝিনুকটা উন্মুক্ত করতেই দেখতে পেল তার মধ্যে চকচক করছে একটি অতীব সুন্দর মুক্ত। মুক্তটাকে দেখা মাত্রই সেই জেলের আনন্দের আর অন্ত রইল না, কারণ জেলের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বেশ অভাব অনটনের মধ্যে থেকেই তার জীবন অতিবাহিত হতো। তারপর সেই জেলেটি সমুদ্রে কুড়িয়ে পাওয়া ঝিনুকের মধ্যে থাকা মুক্তটাকে সঙ্গে করে নিয়ে নিজের বাড়ি ফিরে আসলো এবং খুবই আনন্দের সাথে নাচতে নাচতে নিজের স্ত্রীকে সেই মুক্তটাকে দেখালো। তারপর সেই জেলে তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী সেই মুক্তটাকে নিয়ে শহরে গেল বিক্রি করার জন্য। সেটাকে বিক্রি করে সে বেশ মোটা টাকা লাভ করলো। মুক্তটাকে বাজারে চড়া দামে বিক্রি করে অল্প কিছুদিনের মধ্যেই জেলে বেশ অবস্থা সম্পন্ন হয়ে উঠল। তাদের আর দুঃখ রইল না। আর্থিক দিক থেকে তারা বেশ সচ্ছল হয়ে গেল। মুক্তটা যিনি কিনেছিলেন তিনি ছিলেন একজন স্বর্ণকার। সেই স্বর্ণকারের কাছে এক রাজ্যের রাজার সোনার মুকুট বানানোর জন্য একটি বড় অর্ডার এসেছিল। সেই স্বর্ণকার রাজামশাইয়ের জন্য অর্ডার অনুযায়ী সোনার একটি মুকুট বানালেন এবং মুকুটটার মধ্যে সেই মুক্তটাকে বসিয়ে দিলেন। সোনার মুকুটের মধ্যবর্তী স্থানে বসে সেই মুক্তটা পুরো মুকুটের সৌন্দর্যটাকেই বাড়িয়ে তুলেছিল। কিছুদিনের মধ্যেই সেই মুকুটটা সেই রাজ্যের রাজার জন্য কিনে নিয়ে যাওয়া হয়েছিল, যে রাজ্য থেকে এই মুকুটের জন্য অর্ডার দেওয়া হয়েছিল। আসলে এক রাজ্যের একজন নতুন রাজা নির্বাচন করা হয়েছিল, ফলে সেই মুকুটটা তাকেই পরানোর জন্য অর্ডার দেওয়া হয়েছিল। ভারী অদ্ভুত বিষয় হলো এটাই যে বৃষ্টির জল হয়ে অকেজো হয়ে পড়ার আগে সেই বৃষ্টির জলকণা নিজেকে নিয়ে ভীষণ আফসোস করছিল যে জন্মানোর পরই নাকি তাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এখন সে নিজের ভাগ্যের চক্র অনুযায়ী একটা মুক্ততে পরিণত হয়েছে আর সোনার মুকুটের মধ্যবর্তী স্থানে বসে রাজার মাথায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। সেই মুক্ত সৌন্দর্যে রাজামশাইয়ের মুকুটের সৌন্দর্য এবং রাজামশাইয়ের নিজের সৌন্দর্য আরও যেন দ্বিগুণ অংশে বেড়ে গিয়েছিল। এছাড়াও সেই বৃষ্টির জলকণা একজন গরিব পরিবারকে জীবনে অনেক সফল হতেও সাহায্য করেছিল। কাজেই আমরা যতটাই ছোট হই না কেন বা আমাদের মধ্যে যাই কমতি থাকুক না কেন, সেগুলো নিয়ে কখনোই আফসোস করতে নেই, বরং আমাদের এই ছোট ছোট কমতিগুলোর মধ্যে থেকেই
আমাদের প্রধান বৈশিষ্ট্যগুলোকে খুঁজে বার করলে দেখা যাবে আমরা সকলের থেকে সেরা। এই প্রসঙ্গে বলা বাহুল্য, ঈশ্বর প্রত্যেককেই কিছু না কিছু বৈশিষ্ট্যের অধিকারী করে এই পৃথিবী পৃষ্ঠে প্রেরণ করেছেন। সবাইকে এই পৃথিবী পৃষ্ঠে প্রেরণ করার পেছনে ওনার কোনো না কোনো উদ্দেশ্য ঠিকই রয়েছে। কাজেই ওনার উদ্দেশ্যগুলোকে কখনোই উপেক্ষা করা যায় না। প্রত্যেকে কিছু না কিছু বৈশিষ্ট্যের অধিকার। বন্ধুরা, জীবনকে সুন্দর গড়ে তুলতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, প্রত্যেকের কিছু না কিছু বৈশিষ্ট্য প্রত্যেকের মধ্যে অন্তর্নিহিত থাকে, আমাদের শুধুমাত্র সেগুলোকে খুঁজে বার করার অপেক্ষা। দ্বিতীয়ত, নিজেকে সুযোগ্য গড়ে তোলার একমাত্র উপায় হচ্ছে কঠোর পরিশ্রম করে যাওয়া। তৃতীয়ত, নিজেকে নিয়ে কখনোই আফসোস করা উচিত নয়। অন্যের মধ্যে কোনো গুণাগুণ দেখে কখনোই কষ্ট পাওয়া উচিত নয়, বরং আমাদের মধ্যে থাকা গুপ্ত গুণাগুণগুলোকে খুঁজে বার করা উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।